চালিয়ে যান, মোদি হটান, দেশ বাঁচান, ইনকিলাব জিন্দাবাদ। আপার কপালে যেটা ঘটছে আমাদের মোদি দুলাভাইয়ের কপালেও এইটা। রাজাকার এনসিবির বাচ্চারা, তোদের পাকিস্তান যে ভেঙে চির হয়ে যাচ্ছে। আমার তো জামাই আছে, ওর তো জামাই নাই। এখন আপনারা যদি মুসলিম স্বামী থাকা সত্ত্বেও হিন্দু মালাউনের হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছে। একদিকে বাংলাদেশের অসামাল পরিস্থিতি, হিন্দু মুসলিমের ভাইরাল বিয়ের খবর, আর অন্যদিকে ভারত নিয়ে তুমুল হট্টগোল। আসলে এইসব কি গুজব নাকি সত্য ঘটনা? তাই আপনাদের কাছে অনুরোধ, আজকের এই ভিডিওটি শেষ অবধি না দেখে প্লিজ কেউ যাবেন না। কারণ কি আজকের ভিডিওর প্রত্যেকটা সেকেন্ডই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং মজাদার হতে চলেছে। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ভাই বিশ্বাস করেন, বাংলাদেশ ভারতের মাঝখানে যদি কোনো বর্ডার না থাকতো তাহলে ভারতে হওয়া বর্তমান যে আন্দোলন চলতেছে এতে আমরা বাঙালিরা গিয়ে শরিক হতাম এবং ইভেন আমি নিজেও শরিক হতাম। কিন্তু এই বর্ডার হওয়ার কারণে আমরা যাইতে পারতেছি না। আপনারা যারা আন্দোলন করতেছেন ছাত্র জনতা, আপনারা আপনাদের আন্দোলন চালিয়ে যান, মোদি হটান, দেশ বাঁচান, ইনকিলাব জিন্দাবাদ। আপনাদের আন্দোলন সফল হবে ইনশাআল্লাহ। বন্ধুরা শুনতে পেলেন এই বাঙ্গুর কথা, এই পটাশিয়ামের কথা। ভারত ইন্ডিয়ার মাঝে বর্ডার না থাকলে নাকি এই ককরোচ জনতা পার্টির আন্দোলনে এসে সামিল হতো, এসে শরিক হতো। তুই শরিক হতি না রে, তুই এলে শহীদ হয়ে যেতি। ও বাবা, বাবা গো, ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল? সানজিদা নামের এই দুশ্চরিত্রামে মুসলিম স্বামী থাকা সত্ত্বেও হিন্দু মালাউনের সাথে পরকীয়া করতে গিয়ে ধরা পড়েছে। সেখানে গিয়ে আবার বলতেছে আমি মুসলিম স্বামীর সাথে যাব না, বরং হিন্দু মালাউনের সাথে চলে যাব। দেখুন আপনার জামাই থাকতে আপনার সেটা এত জোর কে যে এটা লাগবে এটা লাগবো, হ্যাঁ এত লাগে কি? আপনি আপনি বলেন তো আপনার এত কেন লাগে? তাহলে কারে বিয়ে করবেন কোন? কথা বলেন না কেন? সন্তানের প্রতি মায়া নাই আপনার? বলছিলাম দাড়িওয়ালা হুজুর, আপনারা আপনাদের বোনেদেরকে, মায়েদেরকে শুধু হালালার জন্য ব্যবহার করবেন, আর ব্যবহার শেষ হয়ে গেলে তালাক দিয়ে ছুঁড়ে ফেলে দেবেন। তারপরও কি করে আশা করেন যে আপনাদের ধর্মের মেয়েরা আপনাদের সঙ্গেই থাকবে? এই কারণে তারা কিন্তু স্বামী সন্তান থাকার পরও হিন্দু ছেলের কাছে চলে আসছে, সনাতন ধর্মে চলে আসছে। কারণ কি তারা আর পারছে না। এইখানে মেয়েটার তো আমি কোনো দোষই দেখতে পারছি না। কারণ কি দোষটা তো আপনাদেরই। নারী চলে যায় অবহেলায় অযত্নে, নারী চলে যায় অবহেলায় অযত্নে, কিন্তু দোষ হয় চরিত্রে। আমাকে হাসু আপা যেদিন মুদির কাছে গেছিল পলায়া, সেদিনই আমার কেন জানি মনে হয়েছিল যে আপার কপালে যেটা ঘটছে আমাদের মোদি দুলাভাইয়ের কপালেও এইটাই লেখা আছে। আর আমি মনে হয় পোস্টও করছিলাম এটা। দেখেন মিলে যাচ্ছে। আল্লাহই জানে গদি আর কতক্ষণ থাকবে আমাদের মোদি দুলাভাইয়ের। আপার দুলাভাই একসাথেই ফিরবে আমাদের এইখানে। শোনো বাংলাদেশি সোনামণি, তোমাদের দুলাভাই কিন্তু কোনো কাঁচা খিলাড়ি নয়, তিনি কিন্তু পাক্কা খিলাড়ি। কি করে ম্যাচ সামলাতে হয়, কি করে টিমকে ধরে রাখতে হয়, তার কিন্তু সব কিছুই জানা রয়েছে। তিনি প্রয়োজনে যেমন তোমাদের পাকিস্তানি আব্বাকে কুদুন নাচ নাচাতে পারে, ঠিক তেমনি ভারতের ভেতরে থাকা সন্ত্রাসীদেরকেও ধুলোতে মিশিয়ে দিতে পারে। শেখ মুজিবের পথ ধরো, বেলুচিস্তান স্বাধীন করো, জয় বাংলা, এই স্লোগানে স্লোগানে পাকিস্তান উত্তাল হয়ে গিয়েছে। কিরে রাজাকার এনসিবির বাচ্চারা, তোদের পাকিস্তান যে ভেঙে চির হয়ে যাচ্ছে। দ্রুত যা, একটু ঠেকা, নাইলে কিন্তু ভাত পাবি না, ভাতও পাবি না। ওই বেলুচিস্তানের জন্যই তোরা ভাত পাস, বুঝতে পারছিস? নাহলে তোদের ভিক্ষার থালা নিয়ে ভিক্ষা করতে হইতো রে। ধন্যবাদ।
একটু রিস্ক নিতে যেগুলো দিতে হবে এগুলো কি নাম্বার দিয়ে দিতে পারলে বা দিয়ে দরকার নেই দিয়ে হয়ে যাবে। বন্ধুরা দেখুন তো কি দুর্দিন চলে এলো। বাংলাদেশে মনে হয় ছেলেদের অর্থাৎ জামাইদের অভাব পড়ে গেল। ভারতে শেখ হাসিনা চলে আসার পর থেকে মনে হয় বাংলাদেশের কচিকাঁচা মেয়েরাও ভারতের ছেলেদেরকে বিয়ে করতে চাইছে। বুঝতে পেরেছি, মানে তোমাদের ভারতের দুলাভাই লাগবে। চলে এসো ভারতে, ভারতে তোমাদের জন্য অনেক জামাই আছে। গরুর পাও 4টা, কিন্তু তার সন্তানদের পাও 2টা হয় কিভাবে? ও দাদা বাবুরা, একটু জবাব দিবা। নন পটাশিয়ামের বাচ্চা, শহরের নাতি, তোর উত্তর তো দেব। তার আগে তুই আমাকে বলতো, তোর যে থোতার নিচে একগাল দাড়ি, সেই দাড়ি তো ছাগলেরও আছে। তাহলে ছাগলের 4টে পা থাকলেও তোর কেন 2টো পা? এই উত্তরটা আমাকে দে, তারপর তোর জবাবটা আমি ভালো করে তোর পেছনে ভরে দিচ্ছি। দাদা আর একটু বুঝি আপনি এটা দেন, মোর জানেন এই 3টে মাই ইয়ারে এছাড়া কিছু নেই। তোর এই দর তোর এই জিনিসটাই তো যা রিয়া এদিকে সাদি তো ওরম করিস না, ওরম করিস না, ওরম করিস না, না এরম করিস না বাবা, তুই তুই এরম করিস না রিয়া। তোরা এত ভালোবাসি আর তুই আজকে ইয়ে করলি, তুই দিয়ে দেন বাড়ি আয়, তুই বাড়ি আয়। ওই আর ডঙের গন্ধ দিস সময় মার দিয়ে সময় ডঙের গন্ধ এই তুই 2 দিন ধরে তোমার গাইলিস না ফোনে তুই ইদাস সাইড কস নাই সে অন্তর বেশি কথা কস কে এতে যা তুই এই গলা বেশি কথা কইনা তুই মাইসে মন্দ কয়, মাইছে মন্দ কই এই চিনি না। সনাতন ধর্মের জন্ম নেওয়া এই সমস্ত কুলাঙ্গার মেয়েদেরকে কি করা উচিত আপনারাই কমেন্টে লিখে যান। না মানে বাংলাদেশের ঘটনা এটা, যেখানে কিনা একজন হিন্দু বোন লাভ জিহাদের শিকার হয় এবং সে মুসলিম ছেলের প্রেমে পাগল হয়ে যায় এবং সেই ছেলের বাড়িতে গিয়ে ওঠে, অথচ সেই ছেলে কিন্তু বাড়িতে নেই, সেই ছেলে বিদেশে। বিদেশ থেকে ফোনের মাধ্যমে প্রেম এবং তারপর গিয়ে এই মেয়ে সেই ছেলের বাড়িতে ওঠে। এবং এখানে আমাদের হিন্দুদের জন্য একটি খুশির খবর যে এই বোনটির যেহেতু পূর্ণ বয়স অর্থাৎ 18 বছর হয়নি, এই কারণে এই বোনটিকে কিন্তু উদ্ধার করা সম্ভব হয়েছে। 17 বছর তোমার জন্ম নিবন্ধন আমার কাছে, ওখানে তো 15 বছর শান্তি। এখন তুমি হিন্দু আর তোমার বয়ফ্রেন্ড হচ্ছে মুসলিম, এখন এখানে 2 ধর্মের লোক হয়, এখানে তো একটা ঝামেলা তৈরি হয়েছে। তুমি নাবালিকা মেয়ে, এখন তুমি কি বাবা মার কাছে যেতে চাও না কোথায় যেতে চাও, কি করতে চাও? আমি যাইতেছি না, কোথায় যাবা তুমি এখন তাইলে? আপনারা যে সিদ্ধান্ত নেবেন হ্যাঁ আমার বাবা মার কাছে যাব না। তো কোথায় যাবা তুমি বলো? তুমি তো অনেক বোঝো, বলো কোথায় যাবা? কোথায় যাবা? আমার দিক তাকাও। কোথায় যাবা? আমি জানতেছি না। জানতেছি মানে? জানতেছি মানে কি? আচ্ছা লাগবে না। এই জানতেছি মানে কি? কোথায় যেতে তো স্পষ্ট করো, স্পষ্ট করে বলো কোথায় যেতে চাও। যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের এই পুরো ভিডিওটি সম্পর্কে আপনাদের নিজস্ব কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পারলে আজকের এই ছোট্ট ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।